আসসালামু আলাইকুম বন্ধুরা, লাবণ্য হোম কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজ আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আর রেসিপিটি হলো সুইট অ্যান্ড স্পাইসি কোরিয়ান চিকেন। আর এই চিকেনের রেসিপিটা এতটাই টেস্ট, আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার এই ভিডিওর নিচে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তবে রেসিপিটি শুরু করি। এখানে আমি 500 গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি। আর এই মুরগির বুকের মাংসটাকে আমি একটি ছুরির সাহায্যে গোল গোল কিউব কিউব করে কেটে নিব। আমি ঠিক যেভাবে কেটে নিচ্ছি ঠিক এইভাবেই কেটে নিতে হবে। একই নিয়মে আমি সবগুলো মুরগির মাংস কেটে নিব। আর এই রান্নাটায় মুরগির হাড় ছাড়া বুকের মাংসটা দিয়ে করলেই খুব ভালো হয়, তাই আমি মুরগির বুকের মাংসটাই নিয়েছি। সবগুলো মাংস কাটা হয়ে গিয়েছে। আর এবার আমি এর সাথে রান্না করার জন্য একটি গাজরও নিয়ে নিচ্ছি। আর গাজরটাকে গোল গোল করে এই গোল পিসগুলোকে আমি 4 পিস করে কেটে নিচ্ছি। ঠিক আমি যেভাবে কেটে দেখিয়ে দিচ্ছি এইভাবে কেটে নিতে হবে। আর গাজরটা আমি এর সাথে ব্যবহার করছি। গাজরে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে আর দেখতেও খুব ভালো লাগবে, তাই আমি এর সাথে গাজর ব্যবহার করছি। মুরগির মাংসটার সাথে আমি লেবুর রস ব্যবহার করব, তাই আমি একটি লেবু কেটে নিচ্ছি। মুরগির মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করে নিব। এই জন্য এর উপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণে আদা ও রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার, 1 টেবিল চামচ পরিমাণে চিনি, 1 টেবিল চামচ পরিমাণে টমেটোর সস। লেবুটা চিপে আমি 1 চা চামচ পরিমাণে রসটা বের করে দিয়ে দিব। এখানে 1 চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণ এই মাংসটার সাথে আমি খুব ভালোভাবে মাখিয়ে এবার এর উপরে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। এবার ময়দার সাথে মাংসটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই ময়দাটা দেওয়ার কারণে মাংসটা যখন আমি ভাজবো তখন একটু ক্রিস্পি হবে, তাই এর সাথে আমি ময়দা ব্যবহার করলাম। ময়দাটা মাখানো হয়ে গেলে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো ঢেকে রেখে দিতে হবে ম্যারিনেট হওয়ার জন্য। আর যে গাজরটা আমি কেটে রেখেছিলাম সেই গাজরটায় সামান্য পরিমাণে লবণ দিয়ে হালকা একটু মাখিয়ে এটাকেও রেখে দিব। সুইট অ্যান্ড স্পাইসি কোরিয়ান চিকেনটা তৈরি করার জন্য আগে থেকে আমি একটি সস তৈরি করে নিচ্ছি। তাই একটি বাটিতে আমি 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণে ওয়েস্টার সস, 1 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে টমেটোর সস, হাফ চা চামচ পরিমাণে আদা ও রসুন বাটা, স্বাদ মতো লবণ, লেবুর রস 1 চা চামচ পরিমাণে, কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ। এবার সবগুলো মশলা একসাথে মিশিয়ে একটি সস তৈরি করে নিলাম। আর এই সসটা আমি আগে থেকে তৈরি করে নিলাম, কারণ রান্নার সময় একটি একটি করে দিতে একটু অসুবিধা হয়, তাই আগে থেকে আমি তৈরি করে রেখে দিয়েছি। এবার আমি আমার চিকেনগুলো ভাজার জন্য রান্নাঘরে চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে এর উপরে আমি 1 কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন এর উপরে সেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে এবার এক পিস করে এর উপরে দিয়ে দিব ভেজে নেওয়ার জন্য। এই সময় চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম লো আঁচেই রাখতে হবে, তা না হলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরটা সেদ্ধ হবে না। তাই আমি চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রেখে ভেজে নিচ্ছি। আর আমার চিকেনগুলো কিন্তু এক পাশটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটি একটি করে উল্টিয়ে দিব। যে পাশটা ভাজা হয়ে গিয়েছে সেই পাশটা থেকে অন্য পাশটা উল্টিয়ে আমি ওই পাশটাও খুব ভালোভাবে ভেজে নিব।
চিকেনগুলো কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নিব। এবার চুলায় আমি আরেকটি প্যান বসিয়ে আমি যে গাজরগুলোকে কেটে লবণ মাখিয়ে রেখেছিলাম সেই গাজরগুলোকে হালকা একটু তেলে আমি প্রায় 2 মিনিটের মতো সময় নিয়ে একটু ভেজে নিব। গাজরগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি গাজরগুলোকে উঠিয়ে নিচ্ছি। আবার সেই প্যানে আমি যে তেলে চিকেন ভেজেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে সেই তেলের উপরে আমি 1 টেবিল চামচ আদা কুচি ও 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যতক্ষণ না ব্রাউন কালার হবে ততক্ষণ কিন্তু আমি এটাকে ভেজে দিব। আদা ও রসুন কুচিগুলো প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে। এর চেয়ে বেশি ব্রাউন কালার করতে যাবেন না, তবে পুড়ে যেতে পারে। এবার এর উপরে আমি কিছুক্ষণ আগে যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সসটাকে আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে এর উপরে দিয়ে দিব। এবার একটি চটার সাহায্যে একটু নাড়াচাড়া করে 2 মিনিটের মতো সময় রান্না করে নেব। আমি সসটা তৈরি করার সময় সসের সাথে 1 টেবিল চামচ চিনি ব্যবহার করেছিলাম, তবে আমার মনে হলো যে চিনিটা একটু কম হয়েছে, তাই আমি আরও 1 টেবিল চামচ পরিমাণে চিনি এখানে অ্যাড করে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে চিনিটার সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে মধুও ব্যবহার করতে পারেন। আমি এবার এর উপরে দিয়ে দিব আমার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এর উপরে আমি ভেজে রাখা গাজরগুলোও দিয়ে দিব। এবার এই সসের সাথে চিকেন এবং গাজরগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এর উপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1 চা চামচ পরিমাণে রসুন কুচি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সাদা তিল দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু চুলার আঁচটা একদম হাই হিটেই রয়েছে। আমি এখানে নানা রকমের সস ব্যবহার করেছি আর সসে লবণ দেওয়াই ছিল। তারপর একটু টেস্ট করে দেখবেন, যদি লবণ প্রয়োজন হয় তবে আরও একটু দিয়ে দিবেন। আমার কিন্তু সুইট অ্যান্ড স্পাইসি কোরিয়ান চিকেনটা রান্না হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে পরিবেশন করে নিব। সুইট অ্যান্ড স্পাইসি কোরিয়ান চিকেনের রেসিপিটা আমি বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলেই তৈরি করে দেখালাম। আপনারা এই চিকেনের আইটেমটাকে ভাত, রুটি, ফ্রাইড রাইস, পরোটার সাথেও খেতে পারেন। আর এটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে। আপনারা কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখবেন। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।